গত 10 দিনে 3 বার এরকম ঘটনা ঘটলো। সেটা কেন হচ্ছে তার খোঁজ নেওয়ার দায়িত্ব তোমার। খোঁজ পেয়ে যাবেন। গুড। And you know I want immediately this. Yes, sir. You may go now. তোমার এই মর্গের যদি কোনো বডি গুম হয়ে যায় বা হাঁটাচলা করতে শুরু করে তাহলে আমি এই নাম্বারে ফোন করবে। আমি তোমার সঙ্গে মজা করছি না। সরি সরি স্যার, আসলে হয়েছে কি, আমি অর্ধেক জীবন তো এই লাশেদের মধ্যেই কাটিয়ে দিলাম। ওই বাইরে জীবিত লোকদের খুব একটা চিনি না আমি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না মানুষের মাথা কি এতটাই খারাপ হয়ে গেছে যে ওরা এটা ভাবতে শুরু করেছে যে মরা মানুষও আবার বেঁচে উঠতে পারে। এই পৃথিবীতে অনেক কিছুই ঘটতে পারে। এই টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও, এটা তোমার। আর এই কার্ডে যে নাম্বারটা আছে এটা আমার। আমি যেমনটা বললাম ঠিক তেমনটাই করবে। এখানে যদি অদ্ভুত কিছু চোখে পড়ে তাহলে তুমি সবার আগে আমাকেই সেটা জানাবে। মদ খেয়ে ট্যাক্সি চালাচ্ছিলিস না? স্যার এসব কি বলছেন স্যার আপনি? আমি তো মদ ছুঁই না পর্যন্ত, খাওয়া তো অনেক দূরের কথা। তাহলে একটা ডেড বডিকে সারা মুম্বাই ঘোরাচ্ছিলিস কেন? স্যার আমি সত্যি বলছি স্যার, আমি বুঝতেই পারিনি যে লোকটা মরে গেছে স্যার। স্যার আমি কি করে বিশ্বাস করব? ওই লোকটা নিজে হেঁটে আমার কাছে এসেছিল। আমি সত্যি বলছি স্যার, ওই লোকটা ট্যাক্সিতে উঠে বসলো আর আমাকে বললো যে ও কোথায় কোথায় যেতে চায়। প্রথমে আমি ভেবেছিলাম যে ও মদ খেয়ে রয়েছে, ও টাল খেয়ে যাচ্ছিল। কিন্তু আমি যখন ওকে ধরলাম দেখলাম ওর শরীরটা পুরো বরফের মতো ঠান্ডা। আমি ওকে বললাম যে আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তাতে উনি খুব রেগে গেলেন। ওনাকে আমি অনেকক্ষণ ট্যাক্সিতে বসিয়ে ঘোরাতে লাগলাম। তারপরে হঠাৎ আমার মনে পড়ে গেল, আমি ট্যাক্সি দাঁড় করালাম আর আজকে খবর কাগজটা খুলে দেখলাম ওতে এই লোকটারই মৃত্যুর খবর ছাপা ছিল। আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। চুপ চুপ, বলছে মদ খায় না, আমার মাথা খারাপ করে দেবে। ডেড বডি নাকি কথা বলে। স্যার আপনি আমাকে মারুন কাটুন যা খুশি করুন স্যার, কিন্তু আমি যেটা বলছি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করুন স্যার। চুপ, আবার ওই এক কথা। তোকে বললাম তো আমি চুপ করে থাকতে। ওকে বলতে দাও। স্যার এই লোকটা যা নয় তাই বলে যাচ্ছে। যে কথাটা তোমার উল্টো পাল্টা মনে হচ্ছে ওটা ঠিকও হতে পারে। স্যার কি বলছেন আপনি? এটা কি করে সম্ভব? কেউ মরে গিয়ে আবার বেঁচে ওঠে নাকি? কোথায় কখন কি কিভাবে হচ্ছে সেটা যদি বুঝেই যাবে তাহলে তো কথাই ছিল না। তুমি এসো আমার সঙ্গে। আগে স্যার আগে। আর হ্যাঁ, যোশীকে বলবে ও যেন গাড়ি রেডি রাখে। আমি ওই মৃত ব্যক্তির বাড়ি যাব। ডক্টর বাবু আপনি তো এমনিই রেগে যাচ্ছেন। আমি তো শুধু এটুকুই জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি নিশ্চিত মিস্টার রমেশের মৃত্যু হয়েছিল? আমি হলাম একজন ডাক্তার, এটাই ভালো হবে আপনি যদি আমার পেশাটাকে চ্যালেঞ্জ না করেন। আমিও কিচ্ছু বুঝতে পারছি না। আপনি তো শুধু মিস্টার রমেশের ডেড বডির ব্যাপারেই জানেন। যদি আপনি সমস্ত ব্যাপার জানেন তো চমকে উঠবেন। এরকম কি কথা স্যার? যা আপনার বাবার সঙ্গে হয়েছে তা আগেও হয়েছে। গত 10 দিনে আলাদা আলাদা জায়গা থেকে ডেড বডি উধাও হয়ে গেছে, আর ওই বডিগুলোকে চলতে ফিরতে কথা বলতে দেখা গেছে। আর জানেন এই বডিগুলো শুধু 3 দিনের জন্য উধাও হয়, শুধু 3 দিন। আর তারপর হঠাৎ ওই বডি আবার পাওয়া যায়, আর সেভাবেই মৃতদেহের মতো। তারপর অন্য আর একটা জায়গা থেকে অন্য কোনো লাশ উধাও হয়ে যায়, তাও আবার 3 দিনের জন্য উধাও হয়। সেটা পাওয়ার পর অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো লাশ উধাও হয়ে যায়। আমি তো কিছুই বুঝতে পারছি না যে এমনটা কেন হচ্ছে। আজিঙ্কিয়ার আত্মা এখন নতুন দেহ খুঁজে বেড়াচ্ছে। ও কমলার সত্যের দেহটাকেও পাবার চেষ্টা করেছিল, কিন্তু ও সফল হয়নি। এখনো বুঝে গেছে যে ও জীবন্ত মানুষের শরীরে থাকতে পারবে না, তাই ও এখন মৃত মানুষের শরীর দখল করার চেষ্টা করছে। কিন্তু ও এরকম কেন করছে? কেননা ও এই পৃথিবীতে ফিরে আসার চেষ্টা করছে সেই রূপে, ঠিক যেমন আয়নায় ছিল। কিন্তু এখন ওই আয়নাগুলো অনেক কিছুতে রূপান্তরিত হয়েছে।
আর এখন ওই জিনিসগুলোকে খুঁজে পাওয়া আজিঙ্কিয়ার আর আমার দুজনেরই লক্ষ্য। কিন্তু ওই আয়নাটা যদি ও পেয়ে যায় তাহলে তাতে কি হবে? তাহলে না শুধু আজিঙ্কিয়া নিজের শরীর ফিরে পাবে, বরং ওই ছুরি, আংটি আর আয়নার তিনটেরই অদ্ভুত শক্তিও পেয়ে যাবে। আর তখনও এতটা শক্তিশালী হয়ে যাবে যে কেউই ওকে মারতে পারবে না। আর এই জিনিসগুলো খুঁজতে ও একটা শরীর থেকে অন্য শরীরে যাচ্ছে। কিন্তু ওই রকম কেন করছে? ও কি এটা চাইছে না যে মানুষ ওকে চিনে ফেলুক? ও একটা শরীর থেকে আরেকটা শরীরে কেন যাচ্ছে? কারণ ও মৃত মানুষের শরীরে 3 দিনের বেশি থাকতে পারছে না। আর এটা কেন হচ্ছে সেটা তো আমি নিজেও জানি না। আচ্ছা অজয়, এটা তো বলো, তুমি কি জানো যে আয়নার টুকরোগুলো দিয়ে কি কি হয়েছে আর সেগুলো কোথায় আছে? না। তাহলে তুমি ওই জিনিসগুলোকে কোথায় খুঁজবে? যে জিনিসে ওই আয়নার টুকরো থাকবে নিজেকে প্রকাশ করার চেষ্টা করবে। হ্যাঁ, কি যাতা সিনেমা মাইরি, মাথা খারাপ করে দিল। ও দাদা, একটা সলাই পাওয়া যাবে? এখানে সিগারেট খাওয়া বারণ। কি? নো স্মোকিং, এখানে বারণ আছে। কি ঝামেলা রে ভাই। ঠিক আছে, তাহলে একটা ঠান্ডা খাওয়া দেখি। দিচ্ছি। রক্ত। হ্যাঁ স্যার, এখানে এসেছিল এই লোকটা। এই লোকটা আপনার সঙ্গে কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কথা বলেছিল। কি বলেছে? এখানে আমাদের কাঁচের কারখানায় এই কাঁচ থেকে আর কি কি তৈরি হয়। আর আপনি ওনাকে কি বলেছিলেন? নতুন কি আর বলবো স্যার, আমি বলেছিলাম যে এখানে এই কাঁচ থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়, যেমন কাঁচের বোতল হয়, কাঁচের বাসন তৈরি হয়, আর এখানে কাঁচের ফ্রেমও তৈরি হয়। আমি শুনলাম যে কাল এখান থেকে একজন লোক নাকি উধাও হয়ে গেছে। আরে সব ব্যবসা রে ভাই, ব্যবসা। ফ্লপ ছবি যে প্রডিউসার ভাবলো যে যদি এরকম কোনো ঝটকা দেওয়ার মতো পাবলিসিটি করা যায়, লোকে ফেটে পড়বে সিনেমা দেখতে। হরর ছবি যে। এরকম হয় নাকি? আরে আর বলিস না, প্রডিউসার সব কিছু করতে পারে। এটা তো খারাপ কথা, খুব খারাপ কথা। হ্যাঁ, আমিও ভাবছি যে এই প্রডিউসারটার উপর কেস ঠুকেই দিই। ওর জন্য কতটা প্যাচে পড়তে হলো আমায়। হাসছিস কেন রে? দেখবি কেমন দৌড়ে আমার কাছে আসবে। কিন্তু আসলে প্রডিউসারটা কে? জানকী ফিল্মস। তুমি
না 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 সুদর্শন টকিজে রহস্যজনকভাবে দুজন ব্যক্তির নিখোঁজ হওয়াকে ঘিরে সেখানে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিছু লোকের মতে ফিল্মের পাবলিসিটির জন্যই এইসব করা হচ্ছে, আবার কেউ কেউ বলছেন যে হয়তো এর পিছনে সত্যিই কোনো আত্মার হাত থাকতে পারে। সত্যিটা কি তা জানার জন্য আসুন আমরা যাই সরাসরি সুদর্শন টকিজে। দেখুন, আমাদের কাছে দুটো লোকের উধাও হওয়ার ব্যাপারে কোনো খবর নেই, তদন্ত চলছে। আপাতত আপনাদের কিছু বলতে পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এক্সকিউজ মি। সামনে স্যার, এই তোমাদের মধ্যে এবার কে জেগে উঠবে বলো তো? কে চোখ খুলে তাকাবে বলো তো? বলো। তোমরা চোখ খোলো কি না খোলো, আমার তো ভাগ্য খুলে গেছে। একটু ডুকুডুকু চলবে ব্রাদার, বলো। এগে তুলি এবার। ও ভাই একটু খাবে নাকি? এও খাবে না। এবার নম্বর 15, 15 নম্বর খাবি নাকি একটু? এও তো খাবে না। এর মানে হলো এখানে আমি ছাড়া আর কেউ মদ খাবে না। কোনো ব্যাপার না, যদি একজন বেঁচে ওঠে আমি কথা দিলাম আমি মাল খাব, অনেক মাল খাব।
এটা কি হলো? না না, আমার মনে নেশা হয়ে গেছে আজকে। মাথা কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মরা কি করে বাঁচতে পারে? না না না, এ হতে পারে না, মরা কখনো বাঁচতে পারে না। এটা কি আমার ভুল ছিল, না সত্যি সত্যি হচ্ছে? না না, এই কি করে হতে পারে? আমি এমনি ভয় পাচ্ছি। ওনাদের ফোন করে বলে দিই। অজয় প্লিজ দেখো না কার ফোন। সরি। হ্যালো, হ্যালো, সিটি হসপিটাল। রূপালী, সিটি হসপিটাল। এখানে এত অন্ধকার কেন? ও মাই গড, এটা কি করে হলো? আমি আন্দাজ করেছিলাম এমনই কিছু একটা ঘটতে পারে। অজয় দেখো, বেড নাম্বার 13। আমাদের এই লাশটাকে খুঁজতে হবে। ওইখানে রেজিস্টার একবার দেখি। কাম অন। বেড নাম্বার 13। অঞ্জলি। এবার আমি কোথায় যাব? কোথায় খুঁজবো আয়নার ওই অংশগুলোকে? কি করে খুঁজবো? জানি না ওগুলো কোথায় আছে, যেগুলো আমার চাই। এসব কি হচ্ছে কাউলে? মগ থেকে ডেড বডি উধাও হচ্ছে আর সিনেমা হল থেকে মানুষ। খুবই অদ্ভুত ব্যাপার স্যার।
যে ডেড বডিজ গুলো গায়েব হয় আবার 3 দিন পর ফিরে আসে, কিন্তু সিনেমা হল থেকে লোকজন উধাও হচ্ছে, কিছুই বুঝতে পারছি না স্যার। এই দুটো ব্যাপারের মধ্যে কোথাও কোনো সংযোগ আছে? বলা খুব কঠিন স্যার, কেননা দুটো কেসে যে সাক্ষীগুলো পেয়েছি তারা খুব ভয় পেয়ে আছে। জানি না ওদের কথায় কতদূর বিশ্বাস করা যায় স্যার। আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সকিউজেস কাউলে। আমি খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই। তুমি জানো এই খবরে শহরে আগুন ছড়িয়ে পড়তে পারে, আগুন। চল ড্রাইভার। না জানি ও কোথায় আছে, কি করছে। অজয়, ওকে আমরা কতক্ষণ খুঁজে বেড়াবো? সব জায়গায় তো দেখলাম, কোথাও পেলাম না। অজয় দেখো, অনেক রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে বিশ্রাম নিয়ে সকালবেলায় আবার খুঁজবো। আজ ইঙ্কিয়া প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর আমি বাড়ি গিয়ে রেস্ট নেব। আরে তাড়াতাড়ি তাসটা দে না। হঠাৎ করে এরকম দুর্গন্ধ করতে আসছে। মনে হচ্ছে আশেপাশে কোথাও ইঁদুর টিঁদুর মরেছে। ইঁদুর নয়, ইঁদুরি। একটা মেয়ে, ওদিকে দেখ। দূর থেকে তো সুন্দরী মনে হচ্ছে, কিন্তু এত রাত্রিরে এখানে করছেটা কি? আরে যাই করুক, তাতে আমাদের কি? এই তুই তাসটা দে না। এই দাঁড়া রে, দেখে আসছি, কিছু একটা গন্ডগোল তো আছেই। কি ম্যাডাম, কোনো সাহায্য টাহায্য চাইলে বিন্দাস বলতে পারো, কোনো প্রবলেম নেই। কিচ্ছু চাই না। কি হলো রে? ওই মেয়েটাকে দেখে তো আমার পুরো শুকিয়ে গেছিল রে। দেখে মনে হচ্ছিল যে আমার প্রাণটাই বেরিয়ে যাবে। গেলি তো একেবারে বাঘের মতো, আর ঘাস খেয়ে ফিরে এলি। মেয়ে দেখে ভয় পাচ্ছে। আমি সত্যি কথা বলছি। হ্যাঁ, ওই মেয়েটার গা থেকে একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে। ওর চোখেও কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছিল যে আমার প্রাণটাই বের করে নেবে। আমি সত্যি বলছি। আরে ভাই, এসব ভূত-টুতের চক্কর নয় তো? এই বেশি খেয়ে নিয়েছিস নাকি? এই চল আমার সাথে, আমি দেখছি ওই মেয়েটাকে। এই ভাই, এই যাস না, দাঁড়া। পালা পালা পালা। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? নিজের বাড়ি। এত রাত্রে একা? আপনার কোনো আপত্তি আছে? দেখুন, রাস্তা একদম নির্ঝুম, সাবধানে যাবেন, সাবধানে। একে কোথাও দেখেছি, কোথায় দেখেছি?
এই মেয়ে, এদিকে শোনো। এই দাদা, দাদা, হ্যালো দাদা, মেন গেটটা খুলুন, আমরা বাইরে যাব। সিনেমা শেষ হয়ে গেছে নাকি? এখনো পর্যন্ত ইন্টারভ্যালই হয়নি, কিন্তু আমাদের পক্ষে এটাই যথেষ্ট। ও, তবে এখন গেট খোলা যাবে না। কেন? কারণ গেটকিপার খাবার খেতে গেছে আর চাবি ওর কাছেই আছে। ওহ রাবিশ। আরে হ্যালো, কি পাগলামি? হ্যালো হ্যালো। ও দাদা, কি হলো দাদা? আরে দাদা, কি হলো উঠুন। কি? আরে ঘুমোতে দাও না ভাই। আরে গেটটা খুলুন না, বলছি তো আমার কাছে চাবি নেই। চাবি নিয়ে এসো না, আমরা বাইরে যাব। হ্যাঁ, গেটটা খোলো, আমরা বাইরে যাব। কোথা থেকে চাবি আনবো? আরে অন্তত ব্যবস্থা তো করো, আমাদেরকে বাইরে যেতে হবে ভাই। গেটকিপার খাবার খেয়ে চলে এলে ও চাবি দিয়ে দেবে। গেটকিপারকে খোঁজো আর তার কাছ থেকে চাবি নিয়ে এসো। আমিও তো বেরোতে পারবো না চাবি ছাড়া গেটের বাইরে। আর ডাক্তারটা এখনো কেন এলো না? আমার বন্ধু গেছে ডাক্তার ডাকতে, এখনই চলে আসবে। আসুন ডাক্তারবাবু, আসুন আসুন, দেখুন। আরে এটা কিভাবে হলো? জানি না মেয়েটার কি প্রবলেম ছিল, আমাকে দেখা মাত্রই পাগলের মতো দৌড়াতে শুরু করলো। ইন্সপেক্টর, অ্যাক্সিডেন্টটা কখন হয়েছিল? এই তো ধরুন না, 0.5 ঘন্টা আগে। 0.5 ঘন্টা আগে? না না ইন্সপেক্টর, ওর অবস্থা দেখে আমার তো মনে হচ্ছে এর মৃত্যু 1 দিন কি 2 দিন আগে হয়েছে। ডাক্তারবাবু, যখন থেকে আমি এই মেয়েটাকে দেখেছি তখন থেকে মনে করার চেষ্টা করছি ওকে আগে কোথায় দেখেছি। এইবার মনে পড়ে গেছে, আমি এই মেয়েটাকে সিটি হসপিটালে দেখেছিলাম। সিটি হসপিটাল? হ্যাঁ, কালকে কোনো একটা কেসের বিষয়ে আমি সিটি হসপিটালের মর্গে গিয়েছিলাম। আমি এই মেয়েটাকে ওখানেই দেখেছিলাম। কিন্তু এই মেয়েটা মর্গে কি করছিল? ডাক্তারবাবু, আমি এই মেয়েটার ডেড বডি দেখেছি ওখানে। হোয়াট? কিছু বুঝতে পারছি না, কিন্তু যেই মেয়েটার ডেড বডি আমি ওখানে দেখেছিলাম সেটা এই মেয়েটাই, আমি নিশ্চিত। যদি এটা সেই মেয়েটাই হয় তাহলে ও এখানে এলো কি করে? দেখো, আমাদের এই রাস্তাটা ছাড়া বাকি সব রাস্তা খোঁজা হয়ে গেছে, যেটা সোজা মর্গ থেকে এসেছে, কিন্তু ওকে কোথাও পাওয়া যায়নি। হয়তো এখানেই কোথাও আছে। আমার মনে হয় ইন্সপেক্টর, আপনারও মেডিকেল টেস্টের দরকার আছে। এই নিন আমার কার্ড, আর কালকে আমার ক্লিনিকে চলে আসুন। আপনার কি মনে হচ্ছে ডাক্তারবাবু, আমি পাগল হয়ে গেছি? ইন্সপেক্টর, মৃতরা কখনো জীবিত হয় না। যদি আপনার এমনটা মনে হয় তাহলে নিঃসন্দেহে এই মুহূর্তে আপনার মাথা কাজ করছে না। ডাক্তারবাবু, আমি অ্যাম্বুলেন্স ডেকেছি, আর আমি এই লাশটাকে নিয়ে সেই মর্গেই যাচ্ছি। আপনি আমার সঙ্গে আসুন, ওখানে গিয়ে এটা প্রমাণ হয়ে যাবে আমি যেটা বলছি সেটাই সত্যি। যদি আপনার কথা ভুল প্রমাণিত হয় তাহলে আমার ক্লিনিকে নিশ্চয়ই আসবেন। না, প্রয়োজন হবে না। ওই দেখুন, এই কি করে সম্ভব? এই হতে পারে না, এই হতে পারে না। এই মেয়েটা তো মরে গিয়েছিল। এই মেয়ে, এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানেই দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? কে তুমি? কে তুমি? হ্যাঁ, তোমাকে আমার সঙ্গে যেতে হবে পুলিশ স্টেশন। আরে পালা, পালা বলো। 1 মিনিট, গাড়ি থামো।
মেয়েটাকে তুমি দেখতে পেলে? রাস্তায় দুটো ছেলে বসে আছে, আমি ওদের জিজ্ঞেস করে আসছি। ওকে। আচ্ছা দাদা, আপনারা এখান দিয়ে কোনো মেয়েকে যেতে দেখেছেন? ও হসপিটালের পোশাক পরেছিল। না তো, আমরা তো সেরকম কাউকে দেখিনি। অদ্ভুত ব্যাপার ভাই, মেয়েটা মরে আবার বেঁচে উঠলো। আরে আমি তোকে বলছি তো, আমার চোখের সামনে এরকম হয়েছে, ঠিক আমার ডিউটিতে আসার সময়। যেখানে ডাক্তারটা বললো যে মেয়েটা মরে গেছে। আর না তো কি, ডাক্তার তো প্রায় অজ্ঞানী হয়ে গেছিল। আরে কোথায় ঘটেছে এসব? কি আপনি? কোথায় হয়েছে এসব বলো। এই সামনে। এখন ওই মেয়েটা কোথায়? কোথায় ওই মেয়েটা? ও পালিয়ে গেছে। কোন দিকে গেছে? ওই দিকে। তাড়াতাড়ি চলো, এইদিকে। এইভাবে আস্তে আস্তে চলো, ও কাছেই কোথাও আছে। এভাবে চলতে পারে না। আমি যদি লুকিয়ে বেড়াই তাহলে আয়নার অংশগুলো কি করে খুঁজবো? কিছু একটা করতেই হবে। এবার যে গাড়ি আসবে তার ড্রাইভারকে মেরে আমি সেই গাড়ি নিয়েই পালিয়ে যাব। এটাই করতে হবে আমাকে। অঞ্জলি, অঞ্জলি, তুমি এখানে কি করছো? এই লোকটা হয়তো ওকে চেনে, অঞ্জলি নাম বলছে। চলো গাড়িতে উঠো। আমার এর সঙ্গে এখন চলে যাওয়া উচিত। ওখানে গিয়ে ঠান্ডা মাথায় ভাববো পরে কি করতে হবে। কোথায় ওই আয়নার অংশগুলো রয়েছে যাতে আমার শরীর বন্দী হয়ে আছে। তাড়াতাড়ি গাড়ি চালাও। দিস ইজ টু মাচ ইয়ার। কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? আরে গেট কিপারটাও এখনো এলো না কেন? আরে ভাই চল একবার ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস করি। তাতে কি লাভ হবে? চাবি তো গেট কিপারের কাছেই আছে। এই গেট কিপারকে তো আমি আদি। আরে ভাই ম্যানেজারের কাছে গিয়ে একবার ওনাকে বলি তো যে আমরা শুধু শুধু এখানে ফেসে আছি। এ লিসেন, তোদের যেতে ইচ্ছে হলে তোরা যা, আমি কোথাও যাব না। আর তাছাড়াও ইয়ার বোর হয়ে গেছি আমি, কোথায় আটকে পড়েছি। ওকে গাইস, লেটস গো। কাম অন।